তাহলে কখন একজন অ্যান্ড্রোলজিস্টের কাছে যাওয়া উচিত? যদি আপনার কোনো সমস্যা হয়, বিশেষ করে আপনার সঙ্গীকে গর্ভধারণ করাতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর মানে আপনি পুরুষ বন্ধ্যাত্বের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটা এমন একটি ক্ষেত্র যেখানে আপনি একজন অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে পারেন। অথবা যদি ব্যক্তিগত অঙ্গ নিয়ে কোনো সমস্যা থাকে, যেমন লিঙ্গের আকার নিয়ে উদ্বেগ, তাহলে আপনি যেতে পারেন। অথবা যদি কোনো ফিমোসিস বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলেও আপনি যেতে পারেন। অথবা এটা প্যারাফিমোসিসও হতে পারে, যা একটি জরুরি অবস্থা। আপনি একজন অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে পারেন। আরও একটি বিষয় আছে যাকে বলা হয় প্রিয়াপিজম, যেখানে 3 থেকে 4 ঘন্টার বেশি সময় ধরে লিঙ্গে স্থায়ী উত্থান থাকে, যা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়। এটাও একটি জরুরি অবস্থা, প্রিয়াপিজম। অথবা এটা যে কোনো যৌনাঙ্গে আঘাতও হতে পারে। যদি লিঙ্গে বা অন্ডকোষে কোনো আঘাত লাগে, তাহলে যৌন মিলনের সময় আঘাতের ঘটনাও ঘটতে পারে। এটাও আরেকটি ক্ষেত্র যেখানে আপনি একজন অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে পারেন। অন্যান্য উদ্বেগের বিষয়গুলো বেশিরভাগ সময় যৌন সমস্যা বা যৌন দিক নিয়ে হয়ে থাকে। যদি আপনার হস্তমৈথুন নিয়ে কোনো সমস্যা থাকে বা হস্তমৈথুন নিয়ে কোনো ভুল ধারণা থাকে, সেগুলো সমাধান করার জন্য আপনি আপনার অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে পারেন। অথবা এটি হতে পারে ইরেকটাইল ডিসফাংশন, যেখানে আপনি লিঙ্গে উত্থান পেতে বা ধরে রাখতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ক্ষেত্রেও আপনি একজন অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে পারেন। অথবা যদি আপনার খুব দ্রুত বীর্যপাত হয়, যাকে আমরা বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন, সেক্ষেত্রেও আপনি যেতে পারেন। অথবা যদি আপনার যৌন আকাঙ্ক্ষা কমে যায়, যাকে আমরা বলি হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বা লো লিবিডো, এটাও এমন একটি ক্ষেত্র যেখানে আপনি যেতে পারেন। অথবা কিছু মানুষের ক্ষেত্রে বীর্যপাতের সময় ব্যথা অনুভূত হয়, এটিকে আমরা বলি ওরাইনোঅর্গাজমিয়া। যখনই আপনি বীর্যপাত করেন, তখন কিছুটা ব্যথা অনুভব করেন। এটাও এমন একটি ক্ষেত্র যেখানে আপনি একজন অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে পারেন। আরও কিছু বিষয় আছে, যেমন যদি আপনার টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি নিয়ে সমস্যা হয়, যেটি একটি পুরুষ হরমোন। যদি আপনি ঘাটতির উপসর্গ যেমন ক্লান্তি অনুভব করেন, নিয়মিত কাজ করতে না পারেন, তাই বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে থাকে। এটাকেই আমরা বলি অ্যান্ড্রোপজ। যেমন নারীদের ক্ষেত্রে মেনোপজ হয়, পুরুষদের ক্ষেত্রেও তেমনই। এছাড়াও অ্যান্ড্রোপজ নামে একটি বিষয় আছে। বৈজ্ঞানিকভাবে আমরা একে বলি লেটনসেট হাইপোগোনাডিজম। তাই এটাও এমন একটি ক্ষেত্র যেখানে আপনি আপনার অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে পারেন। যদি আপনি যৌনবাহিত সংক্রমণ নিয়ে সমস্যার সম্মুখীন হন, দুর্ভাগ্যবশত যদি আপনি অজান্তেই বা ইচ্ছাকৃতভাবে কোনো যৌন কার্যকলাপে সুরক্ষা ছাড়া বা সুরক্ষার সাথেও অংশগ্রহণ করেন এবং সংক্রমণ নিয়ে কোনো উদ্বেগ থাকে, তাহলে এই সমস্যাগুলো আপনার অ্যান্ড্রোলজিস্টের সাথে আলোচনা করে সমাধান পেতে পারেন। সংক্ষেপে বললে, যাদের টেস্টিকুলার ব্যথা আছে, দীর্ঘস্থায়ী টেস্টিকুলার ব্যথা, যাকে আমরা ক্রনিক একারাশিয়া বলি, তাদের জন্য অ্যান্ড্রোলজিস্টের সাহায্য নেওয়া যেতে পারে। এটি আরেকটি ক্ষেত্র যেখানে আমরা আপনাকে ওষুধের পর মাইক্রোসার্জিক্যাল টেকনিক অফার করতে পারি। যদি তবুও কাজ না করে, তাহলে আমরা মাইক্রোসার্জিক্যাল প্রক্রিয়া করতে পারি। আর যেসব মানুষ তাদের পরিবার সম্পূর্ণ করেছেন এবং স্থায়ী বন্ধ্যাত্ব চান, যেটাকে আমরা ভ্যাসেক্টমি বলি, সেটি একটি সহজ প্রক্রিয়া, এমনকি টিউবেক্টমির তুলনায়ও সহজ। এটি একটি পদ্ধতি, কোনো স্ক্যালপেল ভ্যাসেক্টমি করা যাবে না। এবং অ্যান্ড্রোলজিতে বিভিন্ন উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেখানে আমরা উর্বরতা সংক্রান্ত সমস্যা এবং যৌন সমস্যা, এমনকি পরবর্তীকালে দেখা দেওয়া হাইপোগোনাডিজম বা টেস্টোস্টেরন ঘাটতির সমস্যাও সমাধান করতে পারি। সবকিছু মিলিয়ে বলতে গেলে, যদি আপনার উর্বরতা সমস্যা, যৌন অক্ষমতা, টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি অথবা টেস্টিকুলার ক্যান্সার বা পেনাইল ক্যান্সারের মতো কোনো সমস্যা থাকে, তাহলে আপনার অ্যান্ড্রোলজিস্ট আরও বিস্তারিতভাবে মূল্যায়ন করতে পারেন। তাই যখনই আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তখন একজন অ্যান্ড্রোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন এবং তার মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নিন। ধন্যবাদ।